আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এগুলো আমার রোপণ করা গাছ। এই মরিচ গাছটাতে এত রোদের পরিমাণ যে গাছগুলো ঠিক থাকতে পারে না, কারণ গাছের গোড়ায় একদম মাটি কম। তার জন্য এখানে ফুল গাছ ছিল, ফুল গাছগুলো মরে গেছে। তো আসলে আমার গাছ লাগার জায়গা নাই, তো তার জন্য আমি ছাদের উপরে এরকমের ছোট্ট একটা জায়গা, সিঁড়ির গোড়ায় এই জায়গাটাতে লাগাইছি। লাগানোর পরে অনেকগুলো বেগুন খাইছিলাম, প্রচুর বেগুন হয়েছিল এই দুইটা গাছ থেকে। তো একটু ফাঁকে ফাঁকে বৃষ্টি হয়, যেন বৃষ্টির পানিগুলো পাইয়া আবার এই যে নতুন করে ফুল দিছে। এই যে দেখেন, নতুন করে ফুল দিছে। আবার প্রচুর পরিমাণে ফুল বাইর হইতেছে, আর এটাতেও অনেক ফুল বাইর হইতেছে। এই যে দেখেন ছোট ছোট, এই যে দেখেন ফুল, এই যে দেখেন ফুল, এই যে প্রচুর ফুল বাইর হয়েছে। আসলে আমার সংসারের পাশাপাশি এগুলো করতে খুবই ভালো লাগে, এর জন্য আমি করি। এই যে ফুল, দেখেন ফুল। আমার এগুলো করতে ভালো লাগে, তার জন্য আমি করি। আমার এই মরিচ গাছটা থেকে আমি প্রচুর মরিচ খাইছি। পুরো রমজান মাসে আমি আর মরিচ কিনতে হয় নাই। রমজান থেকে এই পর্যন্ত মাত্র আমি আধা কেজি মরিচ কিনছি, আর বাকি মরিচগুলো আমি এই গাছ থেকেই খাইছি। আরেকটা গাছ আছে এখানে, দেখেন প্রচুর মরিচ হয়ে রয়েছে। আর এগুলো হচ্ছে আমরা পুঁইশাক, আমি পুঁইশাকের বিচি আনিয়ে এখানে মানে শখের বসে ফালাই দিছিলাম গাছের গোড়ার বোলের ভিতরে। তো এগুলো হয়েছিল, তো অনেক বড় হয়েছিল। তো আমি মাত্র কালকে এগুলো কাইটা তারপর কালকে রান্না করছি। এই যে এগুলো মাথা আমি কাইটে ফেলাইছি। এখন নতুন করে এখান থেকে আবার শেক বার হইতেছে। এই যে দেখেন, এই যে দেখেন। আর এই দুইটা হয়েছে শশা গাছ। আমি বেশি দিন হয় নাই, মাত্র 5-6 দিন হয়েছে আমি এই শশা গাছ দোনোটা এনে লাগাইছি। তো এই পুঁইশাকের জন্য আমার শশা গাছ দোনোটা উপরে উঠতে পারতেছিল না, তার জন্য আমি পুঁইশাকগুলো কেটে ফেলছি। তো এগুলো উঠতে পারতেছিল না, তার জন্য আমি এই পুঁইশাকগুলো কাইটে দিছি। এখন এগুলো খোলামেলা জায়গা পাইছে। এগুলো দেখেন একদম সুস্থ সবল। তো এই গাছগুলোতে আপনার লাল লাল ছোট ছোট একদম আপনার বোমরের মতো এক ধরনের পোকা আছে। এই পোকাগুলো পরিষ্কার করে দিতে হয়, আর নয় ও পাতাগুলো খেয়ে ফেলে। এই দেখেন, এই পাতাটা খেয়ে ফেলছে। আর এটা হচ্ছে মরিচ গাছ। আশ্চর্য, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখেন আমার এই ছোট গাছটাতে, এই যে দেখেন ফুল হয়েছে, ফুল ফুল, মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখেন, আর এখানে হচ্ছে আমি আমের আচার করার জন্য আমগুলো কেটে রোদে দিছিলাম। তো ভাই কি বলবো, রোদের এত মানে তাপ, রোদের তাপ এত যে আমি মাত্র কালকে আমগুলো কাইটে শুকা দিছি। দেখেন আমগুলো শুকাই একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো এগুলো যদি এখন আমি আচার করি তাহলে আচারগুলো কিন্তু অনেক ভালো হবে, আচারগুলো কিন্তু নষ্ট হবে না। তো আমি বিকেলবেলা আচারগুলো কষানোর চেষ্টা করব। যদি দেখি যে না, নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, তাহলে কালকে আমি আবার 1 ঘন্টা রোদে দিব। রোদ হলে তারপরে আমি এগুলো মশলা দিয়ে কষাবো, তাহলে আচারটা আরও সুস্বাদু হবে এবং কি এই আচারটা গইলা যাওয়ার সম্ভাবনা থাকবে না।
এগুলো আবার আপনারা মনে করিয়েন না যে এগুলো আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা না, এগুলো আমি চাম্বাগুলো কাটছি যে এই চাম্বাগুলো ভালো করে সিলা হয় নাই, তার জন্য আমের কোনো সমস্যা নেই, একদম শুকনো। এগুলো নষ্ট হইলে তো, এগুলো যদি নষ্ট হইতো তাহলে তো আমার হাতে লেগে যেত, তাই না? কোনো সমস্যা নেই। এই যে দেখেন, এখানে আরও গাছ আছে। দেখেন রোদের কি পরিমাণ তাপ যে গাছগুলারে শুকিয়ে ফেলছে। অ্যালোভেরা গাছ, এখানেও বেগুন গাছ আছে, এখানে মরিচ গাছ আছে, একটা লেবু গাছ আছে। দেখেন হালকা হালকা লেবু ধরছে, বেশি ধরে নাই, কারণ লেবু গাছের গোড়ায় অনেক মাটি লাগে, মাটি কম হওয়ার কারণে গাছের লেবু এত পরিমাণ ধরে নাই। আর গাছের পাতাগুলো লাল হয়ে গেছে। কাজ দেখেন, মেয়ে মানুষের কত কাজ, সংসারের পাশাপাশি কত কাজ, সারাক্ষণ কাজ করতে করতে কাজ শেষ হয় না। সকাল 6টা থেকে শুরু হয়, রাতের 10টা পর্যন্ত কাজ চলতেই থাকে, তার ভিতরে 10 মিনিট রেস্ট করা যায় না। এই যে আমাদের গাছগুলো আমরা বিক্রি করে ফেলছি, এই গাছগুলো কেটে নিয়ে গেছে আর শুধু গোড়াটা পড়ে রয়েছে, এই গোড়াগুলো নিয়ে যাবে। তো কালকে আমি টুকরো টুকরো এগুলো টোকাই নিয়ে আসছি, আরও অনেক পড়ে আছে, এগুলো টোকাই নিয়ে আসতে হবে। তারপরে ওই যে গাছের ঠাইলগুলো পড়ে আছে, এগুলো নিয়ে আসতে হবে। তারপরে আরও আছে নিচে, এগুলো তো ছাদের উপর থেকে আমি দেখাইতেছি আপনাদেরকে। ওই যে দেখেন এই নিচেও আছে আমার লাকড়ি, এই লাকড়িগুলো আমাকে এগুলো সুন্দর করে গুছাই নিয়ে আসতে হবে। তো এই যে দেখেন এগুলো হচ্ছে কালকে গাছের গোড়া থেকে নিয়ে আসছি, আরও অনেক আছে, এগুলো নিয়ে আসতে হবে। এই যে দেখেন এগুলো আমার লাকড়ি, হ্যাঁ এগুলো আমার বাগান। এই জায়গাটা আমাদের। এগুলো সব গুছাই রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, টাটা।